হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু কোনো ব্লগ নেই। আজকে আমি তোমাদের সঙ্গে একটা ছোটোখাটো রান্নার রেসিপি শেয়ার করব। তো দেখো, এদিকে সমস্ত কিছু আমি মশলা করে নিয়েছি। তারপরে এই যে আলু কেটে নিয়েছি, আর এদিকে আছে চিংড়ি মাছ, এদিকে আছে পুঁই শাক, আলু, আর এদিকে আছে পমফ্রেট মাছ। তো আজকে রান্না করব হচ্ছে পমফ্রেট মাছ দিয়ে আলু আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। তো চলো রান্না করা যাক। তো কেমন হবে জানি না, আজকে কিন্তু আমি এই প্রথমবার তোমাদের সঙ্গে রান্নার ভিডিও শেয়ার করছি। তো চলো দেখি। তো এদিকে এখন আমি বসিয়ে দিয়েছি পুঁই শাক আর আলু সিদ্ধ করতে, একটু ভাপিয়ে নেব। আর এতে কিন্তু লঙ্কা চিড়াও দিয়ে দিয়েছি, আর এখন ঢাকা দিয়ে দেবো সুন্দর করে, একটু ভাপা হয়ে যাক। এদিকে তো পুঁই শাক ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি, আর ততক্ষণে আমি এদিকে কিন্তু মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আর তারপরে দেখো, এখানে আমার কিন্তু পুঁই শাকটা ভাপানো হয়ে গেছে। এখন কিন্তু এগুলো ঢেলে নেব আমি। তো দেখো, এখন কিন্তু পুঁই শাক ভাপানোগুলো আমি ঢেলে নিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে তেলগুলো একদম গরম হয়ে গেছে। আর গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। তেলগুলো খুব সুন্দর করে গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো একে একে ছেড়ে দিলাম। আর এখন কিন্তু আমি খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব। আমার তো মাছ ভাজা কমপ্লিট। আর দেখো, খুব সুন্দর করে লাল লাল করে কিন্তু আমি মাছগুলো ভেজে নিয়েছি, একদম শক্ত শক্ত করে। আর এখন কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব পুঁই শাকে দেওয়ার জন্য। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি করব। তো আমি এখন কিন্তু পুঁই শাকগুলো জন্য চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি খুব সুন্দর করে লাল লাল করে। তো দেখো, এদিকে কিন্তু আমার চিংড়ি মাছগুলো ভাজা একদম কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে লাল করে আমি কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। মাছ ভাজার পরে কিছুটা তেল ছিল, সেই তেলেই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, আর দিয়েছিলাম তোমার শুকনো লঙ্কা চেরা। তো তারপরে দিয়ে খুব সুন্দর করে ভেজে আমি কিন্তু ভাপিয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি। যেহেতু পুঁই শাক তো 5 ফোড়ন না দিলে হবে না, তাই জন্য কিন্তু আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি হলুদ আর পরিমাণ মতো লবণ। আমি কিন্তু লঙ্কা চেরা দিচ্ছি না, ওই যে ভাপানোর সময় লঙ্কা চেরা দিয়ে দিয়েছিলাম একবারে, যে কারণে আমি এখন আর লঙ্কা চেরা দিয়েছি না। তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো, আর এখন সেগুলো দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা করে নেব পুঁই শাকগুলো। বলো, সবাই লাইক করে দাও, সবাই লাইক করে দাও। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও। ভিডিও ভালো সাবস্ক্রাইব করে দাও। টাটা। তো এদিকে আমার পুঁই শাক চচ্চড়ি একদম কমপ্লিট। আর দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। আর সত্যি বলছি, খুব সুন্দর হয়েছিল। আর কালারটা দেখেই তো জাস্ট অসাধারণ। তো এই পুঁই শাক চচ্চড়ি দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তোমরা কারা কারা এরকম পুঁই শাক চচ্চড়ি খেতে ভালোবাসো, আর অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবে আমি যেমনভাবে করলাম। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি আরেকটা তরকারি বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমার মাম্মাম যেটা বললো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, একদম ভুলবে না যেন। তো দেখো, এখন কিন্তু আমি আরেকটা তরকারিও বসিয়ে দিয়েছি। তো কড়াইটা বসিয়ে দিয়ে তাতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা চেরা, একটু গোটা জিরে, আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিয়েছিলাম রসুন
তারপরে রসুনটা একটু লাল হয়ে এলে আমি দিয়ে দিয়েছিলাম ওতে পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজ কুচি রসুন গুলোকে একটু ভাজা করে নিয়ে কিন্তু আমি আলু দিয়ে দিয়েছিলাম। তো আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেছিলাম যাতে আলুর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম হলুদ লবণ। আর আলু দেওয়ার পরে কিন্তু আমি চিড়ে রাখা কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর হলুদ লবণ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো কাটা। তো টমেটো কাটাটা দেওয়ার পরে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে টমেটোটা একটু নরম হয়ে আসে আর তরকারিটা একটু কষা কষা হয়। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম শুকনো গুঁড়ো লঙ্কা। তো গুঁড়ো লঙ্কা দেওয়ার পরে আমি কিন্তু এখন খুব সুন্দর করে তরকারিটা কষিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ তরকারিটা কষানো হয়ে গেছে। এখন কালারটা কি সুন্দর এসেছে, জাস্ট অসাধারণ কিন্তু কালারটাই এসেছে। আর এখন কিন্তু আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। তো এখন কিন্তু আমার তরকারিটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। তো জল যে যেমন পছন্দ করো ঝোল তেমন কিন্তু দেবে। আমরা একটু কম ঝোল পছন্দ করি, তাই কিন্তু অল্প জল দিয়ে দিয়েছিলাম। আর তারপরে ঝোলটা একটু ফুটবো হলে কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছিলাম তরকারিতে। দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে তরকারিটা নাড়িয়ে নিয়েছিলাম যাতে মাছগুলো তরকারির সঙ্গে মিশে যায়। তো আমি প্রথমবার রান্নার ভিডিও করছি, অনেক কিছু ভুল হতে পারে। তো ভুল হলে অবশ্যই আমাকে একটু বলবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যেমনটা তোমরা দেখতে পেলে তরকারিটায় কিন্তু জল দিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি তরকারিটা ঢেকে দিয়েছিলাম। আর এখন ঢাকা খোলার পরে দেখো তরকারিটা কত সুন্দর কালার এসছে, ঝোলগুলো একদম ফুটে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা কিন্তু আমি আগে একবারও খুলেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখন কিন্তু তরকারিটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, প্রায় তরকারিটা হয়ে গেছে। এখন কিন্তু আমি দিয়ে দিয়েছি জিরে মরিচ বাটাটা। আর এই তরকারি হবার প্রায় শেষ মুহূর্তে কে কে এরকম জিরে মরিচ বাটা দাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু এই শেষ মুহূর্তে দিই। তো তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা ভালো লাগলে বাড়িতে বানাবে।